গতকালের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ৪৫ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। পাশাপাশি রাজ্যপালকে দিনহাটা এসে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখার অনুরোধ করলেন মন্ত্রী উদয়ন। একই সাথে মন্ত্রী উদয়ন গুহ চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপালকে। তিনি বলেন, এখানে এসে স্থানীয় বাসিন্দা, দোকানদার সহ সকলের সাথে কথা বলুক। যদি কোথাও প্রমাণিত হয় যে তিনি দোষী, তাহলে এই মুহূর্তেই তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। বুধবার সকালে দিনহাটা শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। লাঠিয়াতে গোলমাল করেছে যারা, তাদের মধ্যে একজন, সে পোস্ট করেছে, উদয়ন বাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে আজকে, আজকে, এরপর সামনে আসতে গেলে 10 বার ভেবে আসবেন আমাদের। তাহলে এই ধরনের পোস্ট। আর একটা পোস্ট করেছেন ওই একই ব্যক্তি, আমার গায়ে হাত দেওয়ার প্রতিশোধ আপনি সময় হলে ফেরত পাবেন উদয়নবাবু। আজকে বেঁচে গিয়েছেন আমার হাত থেকে, এরপরে আর বাঁচার চান্স থাকবে না আপনার। এটা তো প্রাণে মারার হুমকি। এটা নিয়ে কি আপনি থানায় অভিযোগ জানাবেন? নিশ্চয়ই প্রশাসন, ইতিমধ্যে প্রশাসনের নজরেও নিশ্চয়ই এটা এসছে, কিন্তু এরা যে কারা এটা আপনারা একটু দেখান। আপনারা তো শুধু তৃণমূলের ত্রুটি দোষ খুঁজবার চেষ্টা করেন এবং খবরটাকে করবার চেষ্টা হচ্ছে যে রাজ্য মন্ত্রিসভার সদস্যের সাথে কেন্দ্রীয় মন্ত্রীর লড়াই হয়েছে। আসলে তো একদল গুন্ডা হরতলকিতে তৃণমূল কর্মীদের আক্রমণ করেছে, আমি এবং আমরা কয়েকজন মিলে তাকে প্রতিরোধ করেছি, কারো গায়ে হাত দিইনি। কিন্তু রাস্তায় নেমে আমার কর্মীরা আক্রান্ত হবে আর আমি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাব বা দূরে নিরাপদ আশ্রয় থেকে সেটা লক্ষ্য করব, ওই রাজনীতি আমি কোনোদিনও শিখিনি, করি না, করবো না। যতদিন রাজনীতিতে আছি কর্মীদের পাশে থেকে লড়াই করব, কর্মীদের সমস্যা হলে পরেই তাদের পাশে দাঁড়িয়ে, এই বয়সেও আমি লড়াই করে যাই। যতদিন সক্রিয়ভাবে রাজনীতি করব ততদিন সেই কাজটা আমি চালিয়ে যাব। কোনো হুমকি আমাকে তার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। বলছি, রাজ্যপাল রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে, কি বলবো? রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে। আমি রাজ্যপাল, আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, উনি কালকে একবার যদি সময় পান, সুযোগ পান, তাহলে দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে, একটা ব্যবসায়ী এলাকা, দিনহাটার প্রাণকেন্দ্র, দিনহাটা বড় চৌপতিতে এই ঘটনা ঘটেছে, ওখানে আশেপাশে যারা ছিল, সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন 5 মিনিট 10 মিনিটের মধ্যে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে, কার জন্য ঘটেছে। একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা উদয়ন গুহ এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল, আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো, রাজনীতির থেকে অবসর দেবো। যদি একটা লোক, বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ, কোনো সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন, এটা হলে হতো, এটা আপনারাই করেছেন, এইরকম কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায়, তাহলে আমি বলছি, আবারও বলছি যে মন্ত্রিত্ব ছাড়বো, রাজনীতির থেকে অবসর নেব।